পেহেলগাঁও হামলার জেরে ভারতের সঙ্গে সমস্ত রকমের বাণিজ্য সম্পর্ক ছিন্ন করেছে পাকিস্তান। কূটনৈতিক চালে নয়াদিল্লিকে বাজিমাত করতে গিয়ে চাপে ইসলামাবাদই। সমস্যার মূলে ওষুধ। সূত্রের খবর, ভারত থেকে 30 থেকে 40% ওষুধ রপ্তানি হয় পাকিস্তানে, যার মধ্যে রয়েছে অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস সহ ওষুধ তৈরির কাঁচামাল। রয়েছে অ্যান্টি ক্যান্সার থেরাপি, বিভিন্ন ধরনের ভ্যাকসিন, মনোক্লোনাল অ্যান্টিবডি, একাধিক জীবনদায়ী ওষুধ, অ্যান্টি র্যাবিস, অ্যান্টি স্নেক ভেনামের মতো ওষুধ। পাকিস্তানের ওষুধ নিয়ন্ত্রণ সংস্থা ড্রাগ রেগুলেটরি অথরিটি অব পাকিস্তান অবশ্য দাবি করেছে 2019-এর সংকটের কথা মাথায় রেখে বিকল্পের সন্ধান শুরু হয়েছে। উল্লেখ্য, 2019-এ পুলওয়ামায় হামলার পর নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল ইসলামাবাদের। সে সময়ও দুদেশের মধ্যে ছিল বাণিজ্য, প্রভাব পড়েছিল ওষুধের বাজারে। কিন্তু ওষুধ বন্ধের ফলে পরিস্থিতি যে পাকিস্তানের অনুকূলে নেই তা হয়তো আর বলার অপেক্ষা রাখে না। অনিশ্চয়তা তৈরি হয়েছে পাকিস্তানের ওষুধের বাজারে, যদিও এই নিয়ে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রক নির্দিষ্ট কোনো বিজ্ঞপ্তি জারি করেনি। ইতিমধ্যেই ড্র্যাব কর্তাদের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বা পিপিএম এর এক প্রতিনিধি দল। আবেদন জানিয়েছে ওষুধকে বাণিজ্য স্থগিতের আওতার বাইরে রাখার। পিপিএমএ একই আবেদন জানিয়েছে পাকিস্তানের স্পেশাল ইনভেস্টমেন্ট ফেসিলিটেশন কাউন্সিল বা SIFC-কে। ওয়াকিবহল মহল মনে করছে এইরকম পরিস্থিতি চলতে থাকলে ওষুধের সংকট দেখা দেবে পাকিস্তানে। দাম হবে মাত্রা ছাড়া, শুরু হবে কালোবাজারি। আফগানিস্তান, ইরান, দুবাই চোরা পথে ওষুধ ঢুকতে শুরু করবে পাকিস্তানের অভ্যন্তরে। যাচাই করা সম্ভব হবে না চোরা পথে আসা ওষুধের গুণমানও। সংকটাপন্ন হবে রোগীদের জীবন, ক্ষোভ বাড়বে রোগীর পরিবারের সদস্যদের। নয়াদিল্লিকে শায়েস্তা করতে গিয়ে কার্যত নিজের কবর নিজেই খুঁড়ল ইসলামাবাদ। ক্যালকাটা নিউজ।